পাহাড়ি আঁকাবাঁকা পথ, চারদিকে বুনো গাছের সারি, পাখির কিচিরিমিচিরি শব্দ, ওপারে সবিশাল আকাশ, চোখ জুড়ানো এমন মায়াময় দৃশ্য। পাহাড়ের সৌন্দর্যের টানে মন আর ঘরে থাকে না। মন ছোটার দিনে যদিও সেখানে দাঁড়িয়ে মেঘ ছোঁয়া যায়, তাহলে তো জীবন এখানেই সুন্দর। ট্রেকিং প্রেমী ভ্রমণকারীদের কাছে এই স্বপ্ন একটা নেশার মতো। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরা প্রায় দুঃসাহসিক অভিযানের টানে ছুটে যায় পাহাড়ে ট্রেকিং করতে। আর পাহাড় ও ট্রেকিংয়ের জন্য ভ্রমণ প্রেমীদের কাছে একটা অন্যতম প্রিয় জায়গা বান্দরবন। কিস্তং রুংরাং ভ্রমণের দ্বিতীয় দিনে আজকে আমাদের সাথে থাকবে রুংরাং ভ্রমণের গল্প এবং রুংরাং হয়ে তঙ্গইপাড়া যাওয়া পর্যন্ত পুরো ঘটনা। ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে চলে আসলাম বান্দরবনে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ভ্রমণ গল্প। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকন বাটনটি চাপবেন এবং নতুন নতুন ভিডিও পেতে উৎসাহ করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এটা হচ্ছে মিনিয়াং পাড়া। আমরা কালকে রাত 9টার দিকে মিনিয়াং পাড়া এসে পৌঁছেছিলাম, কিন্তু রাতে ভিডিও করতে পারিনি কারণ এই পাড়াটা বিদ্যুৎ নেই, রাতে অন্ধকার থাকে। এখন সকাল 8টা, এখন পাড়াটা ঘুরে দেখছি। পাড়াটায় প্রায় 20 থেকে 25টা ঘর রয়েছে। আর এখানে আপনারা যদি আসেন তাহলে 200 টাকায় এক রুমে থাকতে পারবেন। এখন সকাল 9টা। মিনিয়াং পাড়া থেকে এখন আমরা রুংরাংয়ের সর্বোচ্চ চূড়া সেটা সামিট করতে যাচ্ছি। আসলে সকালে বৃষ্টি হবে, এই জন্য আমাদের সকালে বের হওয়া হয়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, বৃষ্টি আসতেছে না। বৃষ্টি না আসার জন্য আমরা উপরের দিকে উঠতেছি। আমাদের যেতে যদি আমরা আস্তে আস্তে যাই তাহলে 1 ঘন্টার মতো সময় লাগবে মিনিয়াং পাড়া থেকে। আর যদি তাড়াতাড়ি যাই তাহলে আমাদের 30 থেকে 40 মিনিটের মতো লাগবে। যেহেতু আমরা কোনো গ্রুপের সাথে আসিনি, সেহেতু আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব এবং পাহাড়ের যে প্রকৃত সৌন্দর্য সেগুলো দেখার চেষ্টা করব। রুংরাং পাহাড়ের নিচ থেকে মিনিয়াং পাড়া থেকে উপরের দিকে যাচ্ছি। 10 মিনিট ট্রেকিং চলতেছে। উপরেরটা মোটামুটি ভালোই ট্রেকিং করতে হয়। পাহাড়টা পুরোটা এরকম খাড়া। এই খাড়া পাহাড় দিয়ে আজকে আমাদের যেতে হবে রুংরাংয়ের সর্বোচ্চ চূড়া। আর রুংরাংয়ের সর্বোচ্চ চূড়া আজকে আমরা সামিট করব। তারপরে রুংরাং থেকে আবার আমরা কিস্তংয়ে যাব। আজকে এখন আমি আপনাদের দেখাবো এই বাঁশঝাড়ের ভিতরে কত সুন্দর করে শুধু একটা শান্তি পোকা কীভাবে কত সাউন্ড করে শব্দ করে, কত সাউন্ড করে ডাকে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে সেই পোকাটা, এই পোকাটার শব্দে আমরা বিমোহিত হয়ে যাই। রুংরাংয়ে পোকার শব্দ। এপাশে শুধু বাঁশঝাড়, ডানে বাঁশঝাড়, এই সামনে পিছনে শুধু রাস্তা, এই পাশে বাঁশ। আমি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চাই। জীবনকে প্রকৃতির রং, রূপ ও গন্ধে মাতিয়ে দিতে চাই। তাই তো বারে বারে ছুটে আসি এই বান্দরবনে। পাখির কলকাকলি শুনতে শুনতে আমরা রুংরাং ট্রেকিং করতেছি। এই সাউন্ডটা কিন্তু অস্থির। পাহাড় ট্রেকিংয়ে
হ্যাঁ আপনি আসেন। এটা হচ্ছে ওয়াই জংশন। এদিক দিয়ে নিচে নামলে কিস্তং, আর এটা উপরে এই রাস্তা দিয়ে রুংরাং। ওয়াই জংশন থেকে সোজা উপরের দিকে রুংরাংয়ের সামিট পয়েন্ট। আমরা সামিট পয়েন্টের দিকে যাচ্ছি। 10 থেকে 15 মিনিট হাঁটলেই আমরা বাঁশঝাড় দেখতে পাবো। তারপরে বাঁশঝাড় থেকে 10 মিনিট হাঁটলে আমরা সামিট পয়েন্টে চলে যাব। কিস্তং যাওয়ার আগে আমরা রুংরাং সামিট করতেছি, রুংরাং উঠতেছি। এরকম খাড়া পাহাড় ট্রেকিং করে রুংরাংয়ে যেতে হয়। চলে আসছি। বাঁশঝাড়ে চলে আসছি। এদিকে রুংরাং পাহাড়টি বান্দরবান জেলায় আরিকদম উপজেলায় অবস্থিত। রুংরাং অর্থ ধনেশ পাখি। পাহাড়িরা ধনেশ পাখিকে রুংরাং বলে। রুংরাং পর্বতে আগে প্রচুর ধনেশ পাখি ছিল, এখন খুব একটা চোখে পড়ে না। আর এই ধনেশ পাখি নাম অনুসারে এই পর্বতের এই পাহাড়ের নাম রাখা হয়েছে রুংরাং পাহাড়। এই যে সেই রুংরাং পাহাড়ের সর্বোচ্চ চূড়া। রুংরাং পাহাড়ের উচ্চতা 2700 ফুট। এখন আমি আছি রুংরাং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এটা হচ্ছে এই রুংরাং পাহাড় থেকে সোজা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিস্তং পাহাড়। ওইটা আমরা আজকে সাবমিট করব। আর এদিকে যে পাড়াটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে খেমচং পাড়া। আর এখন যেহেতু আমরা রুংরাং সাবমিট করলাম, এখানে কিছুক্ষণ সময় আমরা থাকবো, কিছুক্ষণ সময় এখানে উপভোগ করব। উপভোগ করার পর তারপর আমরা চলে যাব ওয়াই জংশনে। ওয়াই জংশন থেকে আমাদের কিস্তংয়ের যাত্রা শুরু করব। এখন আমরা কিস্তংয়ের দিকে যাচ্ছি। যাবার পথ অতি দুর্গম, কষ্টকর, দুর্বল এবং অসুস্থ এবং ভীতু লোকদের জন্য এই ট্যুরটি নয়, কারণ টানা 4 থেকে 5 ঘন্টা হাঁটতে হবে। ভীরুদের জন্য না, কারণ একেবারে খাড়া উঁচু নিচু পাহাড় পাড়ি দিয়ে যেতে হবে কিস্তং এবং রুংরাংয়ে। অসংখ্য রক্তক্ষেকো যোগ রয়েছে। তবে কেউ যদি দুশি বাজার দিয়ে কিস্তং এবং রুংরাং সামিট করতে আসে, তাহলে কিস্তং বা রুংরাং হচ্ছে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া। দুইটি চূড়ার কাছাকাছি অবস্থিত। তাদের মাঝের ভ্যালিকে খেমচং পাড়া হিসেবে পরিচিত করা হয়। আর এই খেমচং পাড়াকে সাধারণত কিস্তং এবং রুংরাং এই দুইটি পাহাড়ের বেস ক্যাম্প হিসাবে ধরা হয়, কারণ খেমচং পাড়ার উপরে রয়েছে রুংরাং এবং রুংরাং সামিট করে একটু সামনেই রয়েছে কিস্তং। পানি প্রায় শেষ, সামান্য পরিমাণ পানি আছে, অল্প একটু। এইটুক পানি দিয়ে আরও 3 ঘন্টা চলতে হবে আমার।
অসাধারণ ভিউ, যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। কিস্তংয়ে যাওয়ার পথে, এটা কি ছোট কিস্তং? এটাকে বলা হয় ছোট কিস্তং। কিস্তং পাহাড়ে যাওয়ার আগেই এই অসাধারণ ভিউটা দেখা যায়। ওই গ্রামটা কিসের? এই পাহাড়ের ওই পারে সাঙ্গু। এই যে আমরা যে পাহাড়টা দেখতেছি, পাহাড়টার এই যে এগুলো সাঙ্গু। তাহলে আমরা সাঙ্গুর পথ ধরে যেতে পারি। কি অসাধারণ ভিউ, মানে পাহাড়ের উপর থেকে কি সুন্দর ভিউ দেখা যায়। আর পোকপাখালির যে কলকাকলির যে শব্দ, সেটা আপনাকে মুগ্ধ করবে। কিস্তংয়ে আসলে আর বড় বড় যে গাছ, সেগুলো দেখলে তো কোনো কথাই নেই। এই যে আজকে আমাদের ট্যুর গাইড রুবেল ভাই, সে আমাদের নির্দেশনা দিচ্ছে। সে খুবই মানে সুন্দর মনের একজন মানুষ। আপনারা যদি আসেন, রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের মানে ভিডিও শেষে রুবেল ভাইয়ের নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারে কল দিলেই রুবেল ভাই মানে আপনারা বান্দরবনের আলীকদমে বা বান্দরবনে যে কোনো জায়গায় ঘুরতে চাইলে রুবেল ভাই আপনাদের সেখানে নিয়ে যাবে। মিনি কিস্তং বলা হয়। ওই সামনে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটি পুরোটাই সাঙ্গু নদী আর কি, সাঙ্গুর ভিতরে পড়ছে। অসাধারণ ভিউ পাহাড়ের। আমাদের সবার কাছে পানি শেষ মিনি কিস্তংয়ে এসে। এখন আমাদের পানির ব্যবস্থা করতে হবে, কীভাবে পাহাড়ে পানি পাওয়া যায়। কয়টার নামই এটা? আমি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চাই, জীবনকে প্রকৃতির রং, রূপ ও গন্ধে মাতিয়ে দিতে চাই। তাই তো বারে বারে ছুটে আসি এই বান্দরবনে। ভাই আপনাদের পানি শেষ না? আচ্ছা, তোমার পাড়া যেতে ভিডিও করছিস এই জায়গায়? হ্যাঁ, ওকে। এই গ্লাসটা বলে কি কেউ পাইছো? হ্যাঁ কথা বলছেন না? হ্যাঁ, আমি যেতেছি, আপনি যান। তুমি পাড়া যেতে আমাদের প্রথম যেই পাহাড়টা ট্রেকিং করতে হয়, সেটা ম্যাক্সিমাম গাছগুলো ঝড়ে ভেঙে গেছে। ঝড়ে ভাঙা গাছগুলো, এটা নিচে আমাদের যেতে হয়। রুবেল ভাই আমাদের গাইড, সে নিয়ে যাচ্ছে। এই যে দেখি কী করা যায়। আমরা আজকে কিস্তং সামিট করতাম, কিন্তু পারিনি পানির জন্য, কারণ কিস্তংয়ে গেলে পানি পাবো না। আর এক একজন কিস্তং যাওয়ার আগেই খুবই টায়ার্ড। এর উপর আর পানি নেই, পাবো মনে হচ্ছে। তারপর আমরা আর একটু উপরে যাব, গিয়ে দেখব পানি পাওয়া যায় কিনা। রুবেল ভাই খুবই সাহসী লোক, সাহসী মানুষ, সাহসী ট্যুর গাইড যাকে বলা হয়। মানে তার পানি দেওয়া যায়। আপাতত এখান থেকেই আমাদের পানি নিতে হবে।
তাছাড়া আমরা আরেকটু উপরে যাব, এখান থেকে পানি নিতে হবে, কিন্তু কি করা আর, এগুলো দিয়ে আমাদের জীবন বাঁচাতে হবে। এটা আবার ওখানে নিয়ে ছাকবো, ছাকার পরে স্যালাইন দেবো, তারপরে খাবো। হ্যাঁ, গুড আইডিয়া। পানি নেওয়া শেষ, এখন আমরা আবার টঙ্গইপাড়ার দিকে যাব। টঙ্গইপাড়া যাওয়ার আগে আমরা পানিটা ছাকবো, ছাকার পরে এটার ভিতরে স্যালাইন দিব, স্যালাইন দিয়ে তারপরে খাবো। সায়ংপা ঝিরিতে পানি পান করে এখন আমরা যাচ্ছি টঙ্গইপাড়াতে। পানি পান করে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, বিশেষ করে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি নতুন জীবন পেলাম। সেই জন্য আমাদের হাঁটার স্পিডও অনেকটা আগের থেকে বেড়ে গিয়েছে। রুংরাং আমরা এখানে আজকে রাত থাকবো 1000 টাকা দিয়ে, যেহেতু আমরা 5 জন, সেহেতু 1000 টাকা দিয়ে আজকে আমরা এই টঙ্গইপাড়াতে থাকবো। কারণ আমরা যদি এখন সাকলাম পাড়াতে গিয়ে থাকি তাহলে আমরা কিস্তংটা সাবমিট করতে পারবো না, যেহেতু আমাদের কালকে সকালে কিস্তংটা সাবমিট করতে হবে। সেহেতু টঙ্গইপাড়া থেকে কিস্তং বেশি দূরে না, কাছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে কিস্তং সাবমিট করতে টঙ্গইপাড়া থেকে। সেহেতু আমরা এই টঙ্গইপাড়াতে আজকেই থাকলাম, আজকে থেকে যাব এই টঙ্গইপাড়াতে। টঙ্গইপাড়া থেকে কালকে সকাল ভোরে 5টা বা 6টার দিকে আমরা কিস্তং সামিটের উদ্দেশ্যে আমাদের আবার পরবর্তী যাত্রা শুরু করব।